আপনি দুনিয়ার কয়টা দেশ দেখছেন? বহু দেশে আমি নিজে গেছি। উজবেকিস্তান তার মধ্যে একটা দেশ, ইমাম বুখারী রহিমাহুল্লাহর দেশ। বুরহানুদ্দিন মারগানানি হানাফি মাযহাবের সবচেয়ে বড় আলেমদের একজন, ওনার দেশ। ইসমাইল কাফফালা শাসির দেশ, ইমাম মাতুরিদির দেশ। এইরকম আমি যদি এক শ্বাসে বলতে থাকি, ইবনে সিনার দেশ, ইবনে খালদুনের দেশ। ওই দেশের মধ্যে আমি নিজে গিয়ে দেখেছি কোরআন মাটির নিচে পুঁতে রেখেছে, জালেমরা কোরআন পর্যন্ত পড়তে দেয় না। তুরস্কে আমি গিয়েছি, এক কামাল আতাতুর্কের নেতৃত্বে গোটা তুরস্ক কোণঠাসা হয়ে পড়েছিল। 2025 ঐক্যবদ্ধ হওয়ার দিন, ঐক্যবদ্ধ হওয়ার বছর। এখনো যদি সংযত না হন, বড় ধরনের আযাব দিয়ে যিনি পাকড়াও করে ফেলবেন তিনি কে? 5 আগস্টের পরে আল্লাহ পাক 8 ডিসেম্বরে সিরিয়ার ভিতরে বিজয় দিলেন। অল্প কয়েকটা দিনের পরিবর্তনে সিরিয়ার মধ্যে বিজয় আসলো। গোটা সিরিয়া নতুন করে সাজতেছে। ঈসা আলাইহিস সালাম যেই মসজিদে আসবে, চতুর্থ আকাশ থেকে নামবে, মানারাতুল বায়দা, সাদা গম্বুজওয়ালা মসজিদ পুরাপুরি নতুন করে সাজানো হচ্ছে। বোঝা যাচ্ছে অচিরে যিনি মুসলমানদেরকে বিজয় বিপ্লব দিয়ে দিবেন তিনি কে? ও দুনিয়ার মুসলমানেরা, 5টা শাসন আসবে। আঙ্গুল উঠায় বলেন কয়টা? আর জোরে জোর হলো না। একখানা একখানা করে মুখস্থ করিব, পারিবেন না? পারিবেন না ইনশাআল্লাহ? না পারি কই যাবেন কও? 1 নাম্বার শাসন আসবে, তাকুনুন নাবুওয়া ফীকুম মা শাআল্লাহ। জমিনের বুকে নবুয়ত আসবে। আল্লাহর নবী পৃথিবীতে আসলেন, আমাদের মতো মুহাব্বতের উম্মতদেরকে ইতিম করে নবী চলে গেলেন। জীবনে কোনোদিন নবীরে দেখি নাই, একটা নজর দেখতে পাই নাই। এরপরেও যদি আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বলা হয়, সবচাইতে বেশি যেই দেশের মানুষ আন্দোলনে ফেটে পড়ে তারা হচ্ছে বাংলাদেশি। যেই বাংলাদেশিদের মনে নবীর প্রেম এত বেশি, নবীর জন্য মহব্বত এত বেশি, নবীর নাম শুনলে চোখের মধ্যে পানি চলে আসে। জীবনে কোনোদিন সেই নবীরে দেখি নাই, নবীজিকে স্বপ্নেও দেখি নাই। অনেকে টাকার জন্য মদিনায়ও যেতে পারি নাই। যে নবীর জন্য এত মহব্বত, 23 বছরের হায়াতে নবী দেখায় গেলেন। মাজলুম হলে কিভাবে দ্বীনের দাওয়াত দিবে, আবার হিজরত করা লাগলে কিভাবে করবে, দাওয়াতি কার্যক্রম হিজরতের পরে কেমন হবে, সন্ধি করলে কিভাবে করবে, আবার ক্ষমতা পেলে বিচার কেমনে করবে। আল্লাহর নবী নবুয়তের শাসন দিয়ে দেখায় গেলেন, জমিনে আর কোনো দিন কোনো নবী আসবে না। খাতামুন নবী হয়ে এই দুনিয়াতে তিনি আসলেন। 2 কাঁধের মাঝখানে কাযিরিল হাজালা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের মোহর মারা ছিল। আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন, নবীর মধ্য দিয়ে নবুয়তের দরজা যিনি বন্ধ করে দিলেন তিনি কে? প্রথম শাসনকে আপনারা দেখছেন, কিন্তু হাদিসের ভিতরে পড়ছি আমরা, ঠিক কিনা কর? প্রথম শাসন শেষ হয়ে গেল, নবুয়তের শাসন। আওয়াজ করে বলেন শাসন আসবে কয়টা? একখানা ডর হরি হন না। প্রথম শাসনের নাম কি? কি নাম? নবুয়ত।
মাশাআল্লাহ মুখস্থ হয়ে গিয়ে তো। এবার দ্বিতীয় শাসনটার নাম শোনেন। দ্বিতীয় শাসনের নাম সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। নবীর দেখানো পথ অনুযায়ী এই জমিনের ভিতরে খেলাফত আসবে। জমিনটাকে খিলাফত দিয়ে যিনি সাজায় দিবেন তিনি কে? 30টা বছর আল্লাহ নবীর সাহাবীরা খুলাফায়ে রাশিদিন শাসন করেছে। 30 বছরের ভিতরে 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে নাই। হযরতে আবু বকর নিজের কাঁধের মধ্যে বস্তা নিয়ে প্রজাদের বাড়িতে পৌঁছে দিয়েছে। আল্লাহু আকবার। হযরতে ওমর একদিন দূর থেকে তাকায় দেখে আবু বকর কার ঘরে যায়। এখন কোন ঘরে যাবে আমার দেখা লাগবে। বস্তা নিয়ে সে নিজে কোথায় হেঁটে যাচ্ছে, খলিফা হয়ে আমার দেখতে হবে। পিছু নিলেন হযরতে ওমর, খেজুরের গাছের নিচে লুকায় পড়লেন। আবু বকর জীর্ণ শীর্ণ একটা ঘরের দরজার সামনে গেলেন, দরজার মধ্যে নক করলেন। খানিকটা সময় পরে হযরতে আবু বকর বের হয়ে আসছেন। হযরতে ওমর লুকায় পড়ে এবার গিয়ে আবু বকর চলে যাওয়ার পরে দরজায় গিয়ে নক করলেন। বৃদ্ধা একজন অন্ধ মহিলা দরজা খুলে দিয়েছে। হযরতে ওমর আর দেরি করে নাই, তৎক্ষণাৎ প্রশ্ন করলেন, ও মা, একটু আগে যিনি তোমার ঘরে ঢুকেছিল তুমি কি তারে চেনো? বৃদ্ধা মহিলা জবাব দিয়েছে, একটু আগে যিনি ঘরের মধ্যে ঢুকেছি তারে আমি চিনি না। আমি তো চোখে দেখি না, নাম জানি না, কিন্তু এমন লোক যদি আমাদের খলিফা হতো। এই কথা শোনা মাত্র হযরতে ওমর ছোট্ট মানুষের মতো কান্না শুরু করলেন। আয় আমার আল্লাহ, আবু বকর বড় কঠিন বানায় দিয়েছে। নিজে খলিফা হয়ে কাদের ভিতরে বস্তা নিয়ে সাধারণ অন্ধ মহিলা কি খাবে চিন্তা করেছে। এই ছিল খলিফাদের শাসন। 30 বছরে 1 টাকার দুর্নীতি নাই। টাকা দেখে 16 বছরে 3 লক্ষ কোটি টাকা নিয়ে পালায় গেছে, ঠিক কিনা বলেন? এরপরও আপনারা চায়ের দোকানে বলে বলে বলেন আগে ভালো ছিল। এরকম লোক আছে না? না, চায়ের দোকানে বসে যারা বলেন আগে ভালো ছিল, নতুন করে একটা সার্টিফিকেট নিয়ে নেন, আপনার ভিতরে আর মুনাফিকদের ভিতরে কোনো পার্থক্য নাই। তাহলে এবার একটু বলেন তো দেখি, পৃথিবীতে শাসন আসবে কয়টা? একখানা ডর হরি হন না। 1 নাম্বার শাসনের নাম কি? 2 নাম্বারটার কি নাম? এরপরে খিলাফতের পরে আসেন সুম্মা তাকুনু মুলুকান আদান। এরপরে জমিনের ভিতরে আসবে রাজতন্ত্র। আওয়াজ করে বলেন কি তন্ত্র? এজিদকে দিয়ে শুরু হয়েছে, উমাবি, আব্বাসি, মামালুকি, এরপরে যদি আপনি ধরেন জাহিরি, এরপরে যদি আপনি ধরেন অটোমান সাম্রাজ্যের বিশাল হিস্ট্রি, শত শত বছরের শাসন, ইউরোপে মুসলমানদের শাসন, ভারতে শত শত বছর মুসলমান শাসন করলেন। এই সবগুলো শেষে আবার যিনি এগুলাকে উঠায় নিলেন তিনি কে? তাহলে 1 নাম্বার শাসনের নাম কি? 2 নাম্বার শাসনের নাম কি? 3 নাম্বার শাসনের নাম কি?
4 নাম্বার শাসন এই জমিনে আসবে, সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, স্বৈরা শাসক আসবে, আলেমদেরকে জুলুম করবে, মারবে, কাটবে, আলেমদের নামে মিথ্যা বলবে, রাজাকার বলে বলে আলেমদেরকে গালি দিবে, মৌলবাদ বলে আলেমদেরকে টেনে নামানোর চেষ্টা করবে। ঠিক কিনা বলে? মিলে না? মিলে না? মিললে না? ন মিলবো কার রসুলের কথা? মিললে না? রসুলের কথা ন মিলার কোনো সম্ভাবনা নাই। আল্লাহর নবী বললেন, সুম্মা ইয়ারফাউহাল্লাহ, জালেমদেরকে আল্লাহ টেনে উঠাবেন। আল্লাহ যেদিন টেনে উঠাবেন, নেতা কর্মী ইঁদুরের গর্ত পর্যন্ত পালানোর জন্য পাবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন, গলা ভেঙে গেছে, সেই 10টা থেকে এখানে আপনার স্লোগান দিচ্ছেন। গতকালকে স্লোগান দিয়েছেন, আর কত দিবেন? কিন্তু একটু চিন্তা করেন, 16 বছরে তারা আমাদের স্লোগানটাই কেড়ে নিতে পারে না, আর অন্য কিছু বাদ। এই মাহফিলে আমরা পরিষ্কার ভাবে বলি, তোমরা যারা মনে করেছিলে নারে তাকবীর স্লোগান থাকবে না, নারে তাকবীর স্লোগান শাহাদাতের তামান্নার স্লোগান, নারে তাকবীর স্লোগান বীর মুসলমানের স্লোগান, পুরা জালেমরা মিলে নারে তাকবীর স্লোগান কেড়ে নিতে পারবে না। এবার সাথে একটা কথা অ্যাড করে দিই, যেহেতু অনেক মিডিয়া আসছে, আমরা অনেকেই বলি নারায়ে তাকবীর বলা দরকার নেই। কিছু কিছু মলয় আছে না, থাক না, ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঈদের যেমনে ভাল লাগে হেমনে, না না না, ঠিক আছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। না, ওর মনোযোগ কিন্তু ঠিক আছে, তালও ঠিক আছে। এবার আমার দিকে আপনারা তাকান তো, বলেন তো কয়টা শাসন আসবে? চলে গিয়ে কয়টা? কয়টা বাকি আছে? কয়টা? এবার আপনি নিজে প্রস্তুত কিনা নিজের একটু প্রশ্ন করেন। এরপরে আল্লাহর হাবিব বলেন, শাসন আসবে এই দুনিয়ার ভিতরে, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, এই জমিনের বুকে শাসন আসবে, কোরআনের শাসন, এমন শাসন আসবে সারা দুনিয়ার ভিতরে জায়গায় জায়গায় বিজয়ের ধ্বনি বেজে উঠবে। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, না ঠিক আছে, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমি তো সেই কথাই বলতেছি, দেশ কি দিয়ে চলবে? জোরে বলেন, কি দিয়ে? আচ্ছা, আমরা ডাইরেক্ট কোনো নাম কই আর অ্যাটাক করা দরকার নেই, ঠিক আছে তো? দেশটা চলবে কোরআন দিয়ে। এটা আওয়ামী লীগের লোকদেরকেও বলি, বিএনপির লোকদেরকেও বলি, জামাতের লোকদেরকেও বলি, যতজন এখানে বসছেন, সামনে কোনো রকমের লাইন বিচ্যুত হওয়ার কোনো সিস্টেম নাই। যদি বিচ্যুত হন, আল্লাহর নিজের বাহিনী দিয়ে 6টা আযাব আসবে। কয়টা? এই ওয়াজটা বাংলাদেশের কোথাও আমি করি নাই, কারণ গত 16 বছর করলে ইতেরা আরে মারি ফেলাইতো, ডাইরেক্ট মার্ডার। এখন করার পরে ঠিক দেখতে পারবেন কিনা ইনো নজানির বাজে। ওই দিন এক জায়গায় আলোচনা করি, নামতেছে, কয় যে হুজুর, সব কোরআন হাদিস কি 16 বছরের লাই নাজিল হয়েছে, 6 মাসের লাই কিছু নাজিল ন?
আমি চিন্তা করলাম আল্লাহ রে আল্লাহ, আমি বললাম কি তারা বুঝলো কি? ওনারা বুঝেন তো আলহামদুলিল্লাহ, বুঝেন না? এক নাম্বার শাস্তি আসবে ইমারাতুস সুফাহা, গাদা গর্দব গুলা দায়িত্বে আসবে। এখনো যদি ঠিক না হন, কোরআনের দিকে না আসেন, নির্বোধ গুলা ক্ষমতা আসবে। টুপি থাকবে ঠিক, মাথা থাকবে না পড়ার জন্য, ঠিক কিনা বলে? এটা আমার কথা নয়, আল্লাহর নবী বলেছেন ইমারাতুস সুফাহা। এই যেখানে আলেম ওলামা আছে দেখছেন মাথা লড়াইতেছে, তার মানে আপনি এটা মনে করিয়েন না যে হুজুর নিজের মন গড়া যা ইচ্ছা তাই বলতেছে। ইমারা মানে নেতৃত্ব, বুঝেন তো? সুফাহা মানে নির্বোধ, বলদ, ফল, সল, আরো যদি কিছু থাকে হীন। আপনি দুনিয়ার কয়টা দেশ দেখছেন? বহু দেশে আমি নিজে গেছি। উজবেকিস্তান তার মধ্যে একটা দেশ, ইমাম বুখারী রহিমাহুল্লাহর দেশ। বুরহানুদ্দিন মারগানানি হানাফি মাযহাবের সবচেয়ে বড় আলেমদের একজন, ওনার দেশ। ইসমাইল কফফাল শাসির দেশ, ইমাম মাতুরিদির দেশ। এইরকম আমি যদি এক শ্বাসে বলতে থাকি, ইবনে সিনার দেশ, ইবনে খালদুনের দেশ। ওই দেশের মধ্যে আমি নিজে গিয়ে দেখেছি কোরআন মাটির নিচে পুঁতে রেখেছে, জালেমরা কোরআন পর্যন্ত পড়তে দেয় না। তুরস্কে আমি গিয়েছি, এক কামাল আতাতুর্কের নেতৃত্বে গোটা তুরস্ক কোণঠাসা হয়ে পড়েছিল। 2025 ঐক্যবদ্ধ হওয়ার দিন, ঐক্যবদ্ধ হওয়ার বছর। এখনো যদি সংযত না হন, বড় ধরনের আযাব দিয়ে যিনি পাকড়াও করে ফেলবেন তিনি কে? 5 আগস্টের পরে আল্লাহ পাক 8 ডিসেম্বরে সিরিয়ার ভিতরে বিজয় দিলেন। অল্প কয়েকটা দিনের পরিবর্তনে সিরিয়ার মধ্যে বিজয় আসলো। গোটা সিরিয়া নতুন করে সাজতেছে। ঈসা আলাইহিস সালাম যেই মসজিদে আসবে, চতুর্থ আকাশ থেকে নামবে মানারাতুল বায়দা, সাদা গম্বুজওয়ালা মসজিদ পুরাপুরি নতুন করে সাজানো হচ্ছে। বোঝা যাচ্ছে অচিরে যিনি মুসলমানদেরকে বিজয় বিপ্লব দিয়ে দিবেন তিনি কে? ও দুনিয়ার মুসলমানেরা, 5টা শাসন আসবে। আঙ্গুল উঠায় বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না। একখানা একখানা করে মুখস্থ করি, পারিবেন না? পারিবেন না ইনশাআল্লাহ? না পারি কই যাবেন ক? 1 নাম্বার শাসন আসবে, তাকুনুন নাবুওয়া ফীকুম মা শাআল্লাহ। জমিনের বুকে নবুয়ত আসবে। আল্লাহর নবী পৃথিবীতে আসলেন, আমাদের মতো মুহাব্বতের উম্মতদেরকে ইতিম করে নবী চলে গেলেন। জীবনে কোনদিন নবীরে দেখি নাই, একটা নজর দেখতে পাই নাই। এরপরেও যদি আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বলা হয়, সবচাইতে বেশি যেই দেশের মানুষ আন্দোলনে ফেটে পড়ে তারা হচ্ছে বাংলাদেশি। যেই বাংলাদেশিদের মনে নবীর প্রেম এত বেশি, নবীর জন্য মহব্বত এত বেশি, নবীর নাম শুনলে চোখের মধ্যে পানি চলে আসে। জীবনে কোনদিন সেই নবীরে দেখি নাই, নবীজিকে স্বপ্নেও দেখি নাই। অনেকে টাকার জন্য মদিনায়ও যেতে পারি নাই। যে নবীর জন্য এত মহব্বত, 23 বছরের হায়াতে নবী দেখায় গেলেন মাজলুম হলে কিভাবে দ্বীনের দাওয়াত দিবে, আবার হিজরত করা লাগলে কিভাবে করবে, দাওয়াতি কার্যক্রম হিজরতের পরে কেমন হবে, সন্ধি করলে কিভাবে করবে, আবার ক্ষমতা পেলে বিচার কেমনে করবে। আল্লাহ নবী নবুয়তের শাসন দিয়ে দেখায় গেলেন
জমিনে আর কোনো দিন কোন নবী আসবে না। খাতামুন নবী হয়ে এই দুনিয়াতে তিনি আসলেন দুই কাদের মাঝখানে, কাযিররিল হাজালাব, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের মোহর মারা ছিল। আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন, নবীর মধ্য দিয়ে নবুয়তের দরজা যিনি বন্ধ করে দিলেন তিনি কে? প্রথম শাসনকে আপনারা দেখছেন, কিন্তু হাদিসের ভিতরে পড়ছি আমরা, ঠিক কিনা কর? প্রথম শাসন শেষ হয়ে গেল, নবুয়তের শাসন। আওয়াজ করে বলেন, শাসন আসবে কয়টা? একখানা ডরহরি হন না। প্রথম শাসনের নাম কি? কি নাম? নবুয়ত। মাশাআল্লাহ, মুখস্থ হয়ে গিয়ে তো। এবার দ্বিতীয় শাসনটার নাম শোনেন। দ্বিতীয় শাসনের নাম সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। নবীর দেখানো পথ অনুযায়ী এই জমিনের ভিতরে খেলাফত আসবে। জমিনটাকে খিলাফত দিয়ে যিনি সাজায় দিবেন তিনি কে? 30টা বছর আল্লাহর নবীর সাহাবীরা খুলাফায়ে রাশিদিন শাসন করেছে। 30 বছরের ভিতরে 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে না। হযরতে আবু বকর নিজের কাঁধের মধ্যে বস্তা নিয়ে প্রজাদের বাড়িতে পৌঁছে দিয়েছে। কোন আল্লাহু আকবার। হযরতে ওমর একদিন দূর থেকে তাকায় দেখে আবু বকর কার ঘরে যায়। এখন কোন ঘরে যাবে আমার দেখা লাগবে। বস্তা নিয়ে সে নিজে কোথায় হেঁটে যাচ্ছে, খলিফা হয়ে আমার দেখতে হবে। পিছু নিলেন হযরতে ওমর, খেজুরের গাছের নিচে লুকায় পড়লেন। আবু বকর জীর্ণ শীর্ণ একটা ঘরের দরজার সামনে গেলেন, দরজার মধ্যে নক করলেন। খানিকটা সময় পরে হযরতে আবু বকর বের হয়ে আসছে। হযরতে ওমর লুকায় পড়ে এবার গিয়ে আবু বকর চলে যাওয়ার পরে দরজায় গিয়ে নক করলেন। বৃদ্ধা একজন অন্ধ মহিলা দরজা খুলে দিয়েছে। হযরতে ওমর আর দেরি করে নাই, তৎক্ষণাৎ প্রশ্ন করলেন, ও মা, একটু আগে যিনি তোমার ঘরে ঢুকেছিল তুমি কি তারে চেনো? বৃদ্ধা মহিলা জবাব দিয়েছে, একটু আগে যিনি ঘরের মধ্যে ঢুকেছি তারে আমি চিনি না। আমি তো চোখে দেখি না, নাম জানি না, কিন্তু এমন লোক যদি আমাদের খলিফা হতো। এই কথা শোনা মাত্র হযরতে ওমর ছোট্ট মানুষের মতো কান্না শুরু করলেন। আয় আমার আল্লাহ, আবু বকর বড় কঠিন বানায় দিয়েছে। নিজে খলিফা হয়ে কাদের ভিতরে বস্তা নিয়ে সাধারণ অন্ধ মহিলা কি খাবে চিন্তা করেছে। এই ছিল খলিফাদের শাসন। 30 বছরে 1 টাকার দুর্নীতি নাই। টাকা দেখে 16 বছরে 3 লক্ষ কোটি টাকা নিয়ে পালায় গেছে, ঠিক কিনা বলেন? এরপরও আপনারা চায়ের দোকানে বলে বলে বলেন আগে ভালো ছিল। এরকম লোক আছে না? না, চায়ের দোকানে বসে যারা বলেন আগে ভালো ছিল, নতুন করে একটা সার্টিফিকেট নিয়ে নেন, আপনার ভিতরে আর মুনাফিকদের ভিতরে কোনো পার্থক্য নাই। তাহলে এবার একটু বলেন তো দেখি, পৃথিবীতে শাসন আসবে কয়টা? একখানা ডর হরি হন না। 1 নাম্বার শাসনের নাম কি? 2 নাম্বারটার কি নাম? এরপরে খিলাফতের পরে আসেন
সুম্মা তাকুনু মুলুকান আদান, এরপরে জমিনের ভিতরে আসবে রাজতন্ত্র। আওয়াজ করে বলেন কি তন্ত্র? এজিদকে দিয়ে শুরু হয়েছে, উমাবি, আব্বাসি, মামালুকি, এরপরে যদি আপনি ধরেন জাহিরি, এরপরে যদি আপনি ধরেন অটোমান সাম্রাজ্যের বিশাল হিস্ট্রি, শত শত বছরের শাসন, ইউরোপে মুসলমানদের শাসন, ভারতে শত শত বছর মুসলমান শাসন করলেন, এই সবগুলো শেষে আবার যিনি এগুলাকে উঠায় নিলেন তিনি কে? তাহলে 1 নম্বর শাসনের নাম কি? 2 নম্বর শাসনের নাম কি? 3 নম্বর শাসনের নাম কি? 4 নম্বর শাসনে জমিনে আসবে সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, স্বৈরা শাসক আসবে, আলেমদেরকে জুলুম করবে, মারবে, কাটবে, আলেমদের নামে মিথ্যা বলবে, রাজাকার বলে বলে আলেমদেরকে গালি দিবে, মৌলবাদ বলে আলেমদেরকে টেনে নামানোর চেষ্টা করবে। ঠিক কিনা বলে? মিলে না? মিলে না? মিললে না? ন মিলবো কার? রসুলের কথা মিললে না? রসুলের কথা ন মিলার কোনো সম্ভাবনা নাই। আল্লাহর নবী বললেন সুম্মা ইয়ারফাউহাল্লাহ, জালেমদেরকে আল্লাহ টেনে উঠাবেন। আল্লাহ যেদিন টেনে উঠাবেন, নেতা কর্মী ইঁদুরের গর্ত পর্যন্ত পালানোর জন্য পাবে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন গলা ভেঙে গেছে, সেই 10টা থেকে এখানে আপনার স্লোগান দিচ্ছেন। গতকালকে স্লোগান দিয়েছেন, আর কত দিবেন? কিন্তু একটু চিন্তা করেন, 16 বছরে তারা আমাদের স্লোগানটাই কেড়ে নিতে পারে না, আর অন্য কিছু বাদ দেয়। এই মাহফিলে আমরা পরিষ্কার ভাবে বলি, তোমরা যারা মনে করেছিলে নারে তাকবীর স্লোগান থাকবে না, নারে তাকবীর স্লোগান শাহাদাতের তামান্নার স্লোগান, নারে তাকবীর স্লোগান বীর মুসলমানের স্লোগান, পুরা জালেমরা মিলে নারে তাকবীর স্লোগান কেড়ে নিতে পারবে না। এবার সাথে একটা কথা অ্যাড করে দিই, যেহেতু অনেক মিডিয়া আসছে, আমরা অনেকেই বলি নারায়ে তাকবীর বলা দরকার নেই। কিছু কিছু মলয় আছে না, থাক না, ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঈদের যেমনে ভাল লাগে হেমনে, না 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 ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। না, ওর মনোযোগ কিন্তু ঠিক আছে, তালও ঠিক আছে। এবার আমার দিকে আপনারা তাকান তো, বলেন তো কয়টা শাসন আসবে? চলে গিয়ে কয়টা? কয়টা বাকি আছে? কয়টা? এবার আপনি নিজে প্রস্তুত কিনা নিজের একটু প্রশ্ন করেন। এরপরে আল্লাহর হাবিব বলেন শাসন আসবে এই দুনিয়ার ভিতরে, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, এই জমিনের বুকে শাসন আসবে, কোরআনের শাসন, এমন শাসন আসবে সারা দুনিয়ার ভিতরে জায়গায় জায়গায় বিজয়ের ধ্বনি বেজে উঠবে। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, না ঠিক আছে, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমি তো সেই কথাই বলতেছি, দেশ কি দিয়ে চলবে?
জোরে বলেন কি দিয়ে? আচ্ছা, আমরা ডাইরেক্ট কোনো নাম কই আর অ্যাটাক করা দরকার নেই, ঠিক আছে তো? দেশটা চলবে কোরআন দিয়ে। এটা আওয়ামী লীগের লোকদেরকেও বলি, বিএনপির লোকদেরকেও বলি, জামাতের লোকদেরকেও বলি, যতজন এখানে বসছেন, সামনে কোনো রকমের লাইন বিচ্যুত হওয়ার কোনো সিস্টেম নাই। যদি বিচ্যুত হন, আল্লাহর নিজের বাহিনী দিয়ে 6টা আযাব আসবে। কয়টা? এই ওয়াজটা বাংলাদেশের কোথাও আমি করি নাই, কারণ গত 16 বছর করলে ইতেরা আরে মারি ফেলাইতো, ডাইরেক্ট মার্ডার। এখন করার পরে ঠিক দেখতে পারবেন কিনা ইনো নজানির বাজে। ওই দিন এক জায়গায় আলোচনা করি, নামতেছে কয় যে হুজুর, সব কোরআন হাদিস কি 16 বছরের লাই নাজিল হয়েছে, 6 মাসের লাই কিছু নাজিল ন? আমি চিন্তা করলাম, আল্লাহ রে আল্লাহ, আমি বললাম কে, তারা বুঝলো কি? ওনারা বুঝেন তো? আলহামদুলিল্লাহ। বুঝেন না? 1 নাম্বার শাস্তি আসবে ইমারাতুস সুফাহা, গাদা গর্দব গুলা দায়িত্বে আসবে। এখনো যদি ঠিক না হন, কোরআনের দিকে না আসেন, নির্বোধ গুলা ক্ষমতা আসবে। টুপি থাকবে ঠিক, মাথা থাকবে না পড়ার জন্য, ঠিক কিনা বলেন? এটা আমার কথা নয়, আল্লাহর নবী বলেছেন ইমারাতুস সুফাহা। এই যেখানে আলেম ওলামা আছে দেখছেন, মাথা লড়াইতেছে, তার মানে আপনি এটা মনে করিয়েন না যে হুজুর নিজের মন গড়া যা ইচ্ছা তাই বলতেছে। ইমারা মানে নেতৃত্ব, বুঝেন তো? সুফাহা মানে নির্বোধ, বলদ, ফল, ছল, আরো যদি কিছু থাকে হীন।